মূল কাজটাকে একটা ব্যানার তৈরি করা, ঠিক না? একটা ব্যানার তৈরি করা। এখন আমরা একটা ব্যানার তৈরি করলে মোটামুটি আমাদের এখানকার সেটআপটা কমপ্লিট হবে। তাহলে আমি চলে যাব ক্যানভাতে। ক্যানভাতে যাওয়ার আগে আমি যে ব্যানারটা তৈরি করব, সিম্পলি আমি জাস্ট মেজারমেন্ট সহ একটু দেখাই দিব, ঠিক আছে? এখন ঘটনা হচ্ছে এই ব্যানারটা তৈরি করতে গেলে তো আমার একটা মেজারমেন্ট লাগবে, ঠিক না? 800 বাই 450, ঠিক আছে? 800 বাই 450। আচ্ছা, এটা আমি ফ্রিটা কেন ব্যবহার করি বেশি এবার বুঝছেন? আমি 3 বছর আগে করছিলাম, সেটা আমার রেকর্ড আছে, ঠিক আছে? কাজের সুবিধার জন্য যাই হোক, 800 বাই 450, ঠিক আছে? আচ্ছা, মূলত এখন আমরা কি করব, আমরা স্বাভাবিকভাবে আমরা এতক্ষণ যেটা কভার করছি, একটা হচ্ছে অ্যাকাউন্টটা কিভাবে খুললাম, ইমেল দিয়ে ভেরিফাই করা আসলে একটা পার্ট, আর একটা হচ্ছে আমরা পুরো প্রোফাইলটা সেটআপ করতেছি। সেটআপ করা হয়েছে, এখন সেটআপে একটা পার্ট বাদ আছে, সেটা হচ্ছে আমাদের ব্যানার সাইজ, মানে ব্যানার ডিজাইন করা। তা আমরা এখন যেটা কভার করব সেটা হচ্ছে পিন্টারেস্টে একটা ব্যানার ডিজাইন করব, ঠিক আছে? পিন্টারেস্টে একটা ব্যানার আমরা ডিজাইন করব। আচ্ছা, ব্যানার ডিজাইন করার ক্ষেত্রে আমাদের সাইজটা হচ্ছে 800 বাই 450। তাহলে আমরা নতুন একটা সাইজ ক্রিয়েট ডিজাইন আমরা ক্যানভাসে ডিজাইন করব। কাস্টম সাইজ বাই, ভুলে গেলাম তো, 450 নাকি 50। ক্রিয়েট নিউ ডিজাইন, মাঝে মাঝে মনে করাই দিবেন, তাহলে মনে করবো যে একা একাই বক বক করতেছি। আটশো বাই 450, এখন এটাকে আমরা একটা ডিজাইন করব, ঠিক আছে? আচ্ছা, এই ডিজাইন করার ক্ষেত্রে আপনি নিচে একটু যেহেতু লোগোটা এসে এখানে আমার বসবে, নিচের দিকে একটু জায়গা রেখে দিবেন, ঠিক আছে? তাছাড়া এমনি নর্মালি ডিজাইন করবেন, ঠিক আছে? তাহলে কাস্টম সাইজটা বুঝতে পারছেন, এই কাস্টম সাইজেই আমরা একটা ডিজাইন করব, ঠিক আছে? বা সময়ের স্বল্পতার কারণে বা সময়ের কাভারেজের কারণে আমি চাচ্ছি যে একটা ডিজাইন আমার করা আছে সেই ডিজাইনটা আমি কাস্টমাইজ করব। দেখি আমার কতগুলো, আচ্ছা, এটাকে আমি কাস্টমাইজ করব, ঠিক আছে? আমি স্যাম্পল গুলো এখানে রাখবো না, স্যাম্পল আমি পরে আমার মতো আমি দিব, আমি এই ইমেজটাও ব্যবহার করব না। বেস্ট অপরচুনিটি টু গ্রো ইওর বিজনেস, আচ্ছা এখানে আমি মূলত সোশ্যাল মিডিয়া গুলো হাইলাইট করব, ডিজিটাল মার্কেটার অ্যাড। আচ্ছা, ইন্টারেস্ট এক্সপার্ট। আপনারা আপনাদের মতো সুন্দর করে ডিজাইন করবেন, ঠিক আছে? সোশ্যাল মিডিয়া মার্কেটার, এইভাবে আমি দিই।
or on social media. Mahmoud, digital marketing expert on social media. Pinterest, consultant. আমি জাস্ট আমার মতো করলাম, আপনারা আপনাদের মতো করবেন। ঠিক আছে, এটা প্রাথমিকভাবে আমি ডিজাইনটা করলাম। ঠিক আছে, এখানে আমি চাচ্ছি যে আমার ইমেজ আমি দিব। এটা লোগোতে সেট করছিলাম, এই ইমেজটা এখন সেট করি। আপনি দিতেও পারেন নাও পারেন, জাস্ট আমি বোঝানোর সুবিধার্থে আরো দিচ্ছি। ঠিক আছে, এই জিনিসটা আমি নিচে দিই। ডিজাইনটা কিন্তু ধৈর্যের কাজ। বড় করে দিই। সোশ্যাল এক্সপার্ট অন সোশ্যাল মিডিয়া, Pinterest consultant। এই স্লোগানটা আমি দিব নিচে। এখান থেকে আমি হুক করবো বাইরকে, বাইরের Pinterest কাজের পাশাপাশি অন্যান্য কাজের জন্য আমি অফারগুলো নিতে পারি। এই জায়গায় একটা বিষয় খেয়াল রাখতে হবে, এই জায়গায় কিন্তু আমার কিছুটা গ্যাপ নিয়ে নিবে, তাহলে এটা আমি এভাবে সেট করতে পারবো না। এভাবে সেট করতে গেলে আমার এখানে এই মাঝখানে জায়গা রাখতে হবে। আমি একটা ব্যাকগ্রাউন্ড নিই, এলিমেন্ট নেই, ছবিটাকে আর একটু তুলে দিই, বেশি দরকার আমার, এটাকে আর একটু উপরে তুলি। যাতে আমার লোগো গুলো ভালো বোঝে। আমি এটাকে এখন নিচে দিব, পজিশন ব্যাকএন্ডে দিয়ে দেব।
যাতে লোগোগুলা ক্লিয়ার বুঝতে পারে। মাঝখানে আমার জায়গা রাখতে হবে। ডিজাইনটা আর একটু সুন্দর করা যাবে। কি বুদ্ধি অ্যাপ্লাই করা যায়? আমি একটা স্লোগান দিয়েছি, মাঝখানে আমার একটু জায়গা রাখতে হবে, প্রয়োজনে আমি ডিজাইনটা চেঞ্জ করতে পারি। এটাকে আমি একটু ছোট করে দিই। এবার ক্লিয়ার। মাঝখানে জায়গা থাকবে, এটা একটু সাইডে থাকলো। এই জায়গায় এসে ছবির ইমেজের কিছু অংশ বলবে। যদি দেখা যায় যে না আমাদের এই জায়গায় কোন লেখা কেটে যাচ্ছে, একটু ছোটই রাখি, স্লোগান তো কেটে যাচ্ছে, তাহলে অবশ্যই আমরা এটা চেঞ্জ করব। প্রাথমিক এটা রাখলাম, বেস্ট অপরচুনিটি টু গ্রো ইওর বিজনেস। কারণ চলে গেছে, নেট কানেকশন চেঞ্জ করি দ্রুত। ও ল্যাপটপে তো চার্জ নেই দেখতেছি। আচ্ছা যাও, ক্লাসটা শেষ প্রায়। আচ্ছা, আমার কথা কি ক্লিয়ার শুনতে পাচ্ছেন? যেহেতু নেট কানেকশন চেঞ্জ করলাম। জি, শুনতে পাচ্ছি। আমি এটা ডাউনলোড করি, হ্যাঁ, ওই জন্য আমি পরবর্তীতে এটা আমি আমার মতো কাস্টমাইজ করব। ডাউনলোড। আচ্ছা, আমি চলে যাব এখন পিন্টারেস্টে। প্লাস বাটনে ক্লিক করব, ব্রাউজারের ভিতর থেকে আমি এটা নিয়ে আসবো। এই যে আচ্ছা, এটা প্রাথমিক আগে দিয়ে দেখি। গান, এই যে দেখেন সুন্দর সেট খাইছে না? ইচ্ছা করলে এই যে উপরে আর একটু জায়গা রাখছে। আমি কেন এটা মাঝখানে ফাঁকা রাখার ব্যবস্থা করছি, কারণ এই যে লোগোটা আসতে পারে, যাতে আমার ডিজাইনটা নষ্ট না হয়। তার আমি সাইডে একটু জায়গা রাখছি। মাহমুদ ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট অন সোশ্যাল মিডিয়া, পিন্টারেস্ট কনসালটেন্ট, মানে পরামর্শদাতা। লোগোগুলো ছোট আকারে দিয়েছে, যা বেস্ট অপরচুনিটি টু গ্রো ইওর বিজনেস। তার মানে আমাদের যে ডিজাইনটা আমরা করেছিলাম, ব্যানার ডিজাইন, সেই ডিজাইনটা আমরা আপলোড করলাম। তার মানে এতক্ষণ পর্যন্ত আমাদের যা যা কিছু কভার করছি সেগুলো আমি রিক্যাপ করব। সেটা হচ্ছে এটা রিলোড করে নিই। প্রথম বিষয় হচ্ছে আমরা প্রথমে একটা পিন্টারেস্ট অ্যাকাউন্ট খুলেছি এবং সেই পিন্টারেস্ট অ্যাকাউন্টটাকে আমরা ইমেইলের মাধ্যমে ভেরিফাই করে নিয়েছি। দ্বিতীয় পার্টে আমরা কি করলাম, সেই প্রোফাইলটা আমরা পরিপূর্ণভাবে কাস্টমাইজ করলাম, সাজালাম। অর্থাৎ সেখানে কি কি আমরা লোগো সেট করেছি এবং আমাদের নাম সেট করেছি, লিঙ্ক সেট করেছি, একটা বায়ো লিখেছি এবং ইউজার নেম সেট করেছি। এবং লাস্ট 3 নম্বর পার্টে কি করছে, আমরা একটা ব্যানার ডিজাইন করছি এবং ব্যানারটা আমরা আপলোড করছি। আমাদের